শিশুর দাঁতের যত্ন আসলে কবে থেকে শুরু করতে হবে? জন্মের পর থেকে আমরা কিন্তু সবসময় শিশুর মুখের দিকে একটু নজর রাখতে হবে। সেই সাথে হচ্ছে তাকে আস্তে আস্তে পরিষ্কার করতে হবে। দুধ দাঁত নামে চিনি আর কি, হ্যাঁ। এবং এই দাঁতগুলো, এই 20টা দাঁত কিন্তু পড়ে যায়। সো আমরা অনেক সময় চিন্তা করি যে আসলে এই দাঁতগুলার কোনো যত্ন নেওয়া ঠিক না নিলেও কিনা চলবে, বা না নিলেও চলবে, হ্যাঁ। কিন্তু অ্যাকচুয়ালি এই দাঁতগুলো আসলে খুব বেশি গুরুত্বপূর্ণ। নবজাতক শিশুদের মুখে কিন্তু দুর্গন্ধও হয়, তখন আসলে কি করতে হবে? এই ধরনের ক্যারিজগুলো হচ্ছে কি অনেক বেশি ডিস্ট্রাকটিভ হয় অনেক সময়, হ্যাঁ। এবং সেটা হচ্ছে কি যে দাঁতের এমন এমন সারফেসে চলে যায় যে পুরো সারফেস জুড়ে দেখা যায় কি যে অনেক বাচ্চা 3 বছর বা 4 বছর হওয়ার আগেই তার সামনের সবগুলো দাঁত একদম ফুল ডিস্ট্রাক্ট হয়ে গেছে। শিশুদের ক্ষেত্রে কোনোভাবেই আমরা ফ্লোরাইড আছে এই ধরনের কোনো টুথপেস্ট ইউজ করব না। তাহলে তাদের জন্য আমরা কী টুথপেস্ট ইউজ করব? দর্শক, জেএমআই গ্রুপ প্রেজেন্টস টিভিএস ভালো থাকুন, আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি তাসিয়া তাজমিন। আজ আমরা কথা বলবো শিশুর দাঁতের যত্ন নিয়ে। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন ডাক্তার AQM মহিউদ্দিন মাসুম, লেকচারার ওরাল মাইক্রোবায়োলজি বিভাগ, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল। আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগতম। ধন্যবাদ আপনাকে এবং বিজনেস স্ট্যান্ডার্ডকে আমাকে এই অনুষ্ঠানে ডাকার জন্য। আমরা আজকে শিশুর দাঁতের যত্ন নিয়ে কথা বলবো। শুরুতে আপনি আমাদের একটু বলবেন যে শিশুর দাঁতের যত্ন আসলে কবে থেকে শুরু করতে হবে? আসলে শিশুর দাঁতের যত্নের কথা আমি যদি বলি, তাহলে শিশুর দাঁত কখন ওঠে সেটা জানা খুব জরুরি। 6 মাস বয়স থেকে হচ্ছে শিশুর দাঁত ওঠা শুরু করে। তবে মায়েদের উচিত এটা হচ্ছে কি 6 মাসের একটু আগে থেকে তার দাঁত মানে ঠিক দাঁত না, তার মাড়ির একটু যত্ন নেওয়া, হ্যাঁ। সেই মাড়িটা যত্ন নিতে পারে। সেই সাথে হচ্ছে কি যে আমরা দেখি যে মিল্ক কার্ড বলি আমরা, যে বাচ্চারা যখন হচ্ছে কি ব্রেস্ট ফিডিং করে তখন তার মুখের মধ্যে এক ধরনের সাদা সাদা হয়ে থাকে, জিহ্বার মধ্যে হয়ে থাকে সাদা সাদা। তো সেইগুলোকে একটু পরিষ্কার করা। তার মানে হচ্ছে কি জন্মের পর থেকে আমরা কিন্তু সবসময় শিশুর মুখের দিকে একটু নজর রাখতে হবে। সেই সাথে হচ্ছে তাকে আস্তে আস্তে পরিষ্কার করতে হবে। এবং তার প্রথম 6 মাসে হচ্ছে তার 2টো দাঁত উঠে, তার কিছুদিন পর গিয়ে হচ্ছে তার 4টা দাঁত ওঠে। এইভাবে করে তার 5 বছর বয়সের মধ্যেই দেখা যাবে কি যে তার মোটামুটিভাবে 20টা দাঁত ওঠে। সো শিশুর দাঁতের যত্ন আমরা যদি শুরু করতে চাই, হয়তো বা 5 মাস থেকে শুরু করে 5 বছর বয়স পর্যন্ত হচ্ছে কি শিশুর সবগুলো অস্থায়ী দাঁত ওঠে, যেগুলোকে আমরা আসলে দুধ দাঁত নামে চিনি আর কি, হ্যাঁ। এবং এই দাঁতগুলো, এই 20টা দাঁত কিন্তু পড়ে যায়। সো আমরা অনেক সময় চিন্তা করি যে আসলে এই দাঁতগুলার কোনো যত্ন নেওয়া ঠিক হবে কিনা বা না নিলেও চলবে, হ্যাঁ। কিন্তু অ্যাকচুয়ালি এই দাঁতগুলো আসলে খুব বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, আপনি বললেন যে 5 মাস থেকে দাঁত ওঠার পর যত্ন করতে হবে, তার আগেও মুখের যত্ন করতে হবে। এই যত্নটা আসলে কিভাবে করবে? এই যত্নটা করার জন্য খুবই সহজ একটা বিষয়। প্রথম বিষয় হচ্ছে কি যে একটা বাচ্চা যখন আসলে জন্মগ্রহণ করে তখন কিন্তু সে অ্যাকচুয়ালি এই টুথব্রাশিং নিয়ে কোনো হ্যাবিচুয়েট থাকে না। সো বাচ্চার বাবা মা হচ্ছে কি তার টুথব্রাশিং হ্যাবিটটা আস্তে আস্তে হচ্ছে কি বিল্ড আপ করতে হবে। সেই জিনিসটা তৈরি করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে যখন তার প্রথম দাঁতটা উঠে, অথবা তার যখন জিহ্বাতে যখন মিল্ক কার্ড থাকে বা হচ্ছে একটা স্তর থাকে, তার ব্রেস্ট ফিডিংয়ের পরে দুধের একটি স্তর পড়ে থাকে, সেগুলোকে হচ্ছে আমরা কটনের কাপড় দিয়ে, পরিষ্কার কাপড় দিয়ে সুন্দর করে পরিষ্কার করতে হবে। ভিজিয়ে নিতে হবে? হ্যাঁ, কাপড়টা অবশ্যই ভিজিয়ে নিতে হবে। কাপড়টা হচ্ছে একটু হালকা কুসুম গরম পানিতে ভিজিয়ে নিলে খুব ইজিলি উঠে যায়। তারপর যখন তার দাঁতটা উঠে যায়, তখন দাঁত উঠার পরে আমরা শিশুদের জন্য কিছু পেস্ট ইউজ করা হয়, বাচ্চাদের পেস্ট। সো সেই পেস্টগুলো নিয়ে হচ্ছে কি যে আমি কটনটা নিয়ে পেস্টটা হচ্ছে কি একটা আপনার কাপড়ের মধ্যে নিয়ে, কটনের কাপড়ের মধ্যে জাস্ট আমি পেস্টটা দিয়ে ফোম তৈরি করব, ফেনা তৈরি করব, করে সেটা দিয়ে হচ্ছে সুন্দর করে আস্তে আস্তে আমরা দাঁতটাকে পরিষ্কার রাখবো। আবার অনেক সময় দেখা যায় কি যে বাচ্চা হচ্ছে কি যে ব্রেস্ট ফিডিং করতে করতে ঘুমিয়ে যায়, মাও হচ্ছে কি জিনিসটা নিয়ে খুব বেশি খেয়াল করে না। কিন্তু এক্ষেত্রে একটু সবসময় মনে রাখা দরকার, বাচ্চা ঘুমিয়ে যাওয়ার পরেও কিন্তু আমরা তার দাঁতটা একটু পরিষ্কার করে দিতে হবে। ঘুমন্ত বাচ্চাকে? হ্যাঁ, ঘুমন্ত বাচ্চাকে আপনি তাকে তো হচ্ছে কুলি করাতে হচ্ছে না। আপনি শুধুমাত্র হচ্ছে কাপড়ের মধ্যে নিয়ে হচ্ছে তাকে
করতে পারেন, অথবা তার যদি বেশি দাঁত উঠে তখন সেক্ষেত্রে হচ্ছে আপনি সিলিকন ব্রাশ ইউজ করতে পারেন, আচ্ছা। অথবা সিলিকনের হচ্ছে ফিঙ্গার ব্রাশ পাওয়া যায় যে হাতের আঙ্গুলের মধ্যে নিয়ে জি। বাচ্চাকে হচ্ছে করে দেন। নাইলে হয় কি যে নার্সিং বোটল ক্যারিজ নামে হচ্ছে এক ধরনের একটা দাঁতের ক্ষয়রোগ হয়। হ্যাঁ, এই ক্ষয়রোগটা হওয়ার চান্স অনেক বেশি বেড়ে যায়। আচ্ছা, শিশুদের কিন্তু মানে নবজাতক শিশুদের মুখে কিন্তু দুর্গন্ধ হয়, তখন আসলে কি করতে হবে? মুখে দুর্গন্ধের জন্য ওই একই প্রসেস, আপনি হচ্ছে আচ্ছা। সব সময় একটা পরিষ্কার আহ, আপনার কটনের কাপড় দিয়ে হচ্ছে কি তাকে হচ্ছে কি যে এইটা এটা হচ্ছে কি ধুয়ে দিতে নিয়ম হবে। আছে যে যে বাচ্চারা বুকে দুধ খাচ্ছে বা ফিডার খাচ্ছে তাদের আসলে প্রতিদিন করতে হবে, না দিনে কয়বার করতে হবে, এরকম কোনো নিয়ম খুব আছে? গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। কাজটা হচ্ছে কি যে যে বাচ্চারা হচ্ছে ফিডার খাচ্ছে তাদেরকে অবশ্যই প্রতিদিন করতে হবে। আচ্ছা। এবং আমরা যেভাবে বড়রা চিন্তা করি যে দিনে 2 বার করতে হবে, যে প্রথমে হচ্ছে কি যে আপনার সকালবেলা একবার আর নাস্তার পরে। সো সেক্ষেত্রে আমরা চিন্তা করবো তার ফিডিং করার পরে বা তার ফিডার খাওয়ার পরে বা সে ব্রেস্ট ফিডিং করার পরে আর আচ্ছা। রাতের বেলা তার ঘুমানোর ঠিক আগে। হ্যাঁ, এইভাবে করে হচ্ছে সবসময় করতে হবে। নাইলে ওই না হলে যে জিনিসটা আমরা বলি যে নার্সিং বোটল ক্যারিজের কথা বললাম, জি। এটার একদম বেসিক ঝামেলা যেটা সেটা হচ্ছে কি যে এই ধরনের ক্যারিজগুলো হচ্ছে কি অনেক বেশি ডিস্ট্রাকটিভ হয় অনেক সময়। হ্যাঁ, এবং সেটা হচ্ছে কি যে দাঁতের এমন সারফেসে চলে যায় যে পুরো সারফেস জুড়ে দেখা যায় কি যে অনেক বাচ্চা 3 বছর বা 4 বছর হওয়ার আগেই তার সামনের সবগুলো দাঁত একদম ফুল ডিস্ট্রাক্ট হয়ে গেছে, পুরোপুরিভাবে ক্ষয় হয়ে গেছে। হ্যাঁ, এক্স্যাক্টলি, পুরোপুরিভাবে ক্ষয় হয়ে যায়। ক্ষয় হয়ে দাঁতগুলো আসলে অ্যাকচুয়ালি তখন সবাই চিন্তা করে যে দাঁতগুলো কি আসলে ফেলে দিবে নাকি কি করবে। হ্যাঁ, এই ধরনের একটা, সো এই জায়গাতে যাওয়ার আগেই হচ্ছে কি যে তার হচ্ছে দাঁতটা যত্ন নেওয়া উচিত। শিশুর আসলে টুথপেস্ট ব্রাশটা কিরকম হবে, কোন ধরনের টুথপেস্ট ইউজ করা উচিত? শিশুর ক্ষেত্রে প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে কি আমরা শিশুদের ক্ষেত্রে কোনোভাবেই আমরা ফ্লোরাইড আছে এই ধরনের কোনো টুথপেস্ট ইউজ করব না। তাহলে তাদের জন্য আমরা কি টুথপেস্ট ইউজ করব? বেসিকলি যে টুথপেস্টটা দিয়ে হচ্ছে কি যে তার শুধুমাত্র যে দাঁতের যে ময়লা হয় সেই ময়লাটা হচ্ছে আমি সহজেই চলে যাবে, বা এটা দাঁত ব্রাশ করার পরে সেই জিনিসটা যখন চলে যাবে। আর হ্যাবিটের ক্ষেত্রে যদি বলতে হয় যে শিশু যখন 1.5 বছর বয়স হয় তখন থেকে হচ্ছে তার একটা হ্যাবিট তৈরি করার আমাদের প্ল্যান থাকতে হবে যে আমি যখন দাঁত ব্রাশ করব তখন আমার বাচ্চাকে সহ নিয়ে দাঁত ব্রাশ করাটা উচিত, বা তাকে দেখানো উচিত, তার দাঁত ব্রাশ করে দেওয়া উচিত। তাহলে তার এই হ্যাবিটটা আস্তে আস্তে গ্রো হয়। আর ব্রাশের ক্ষেত্রে হচ্ছে কি তার ব্রিসেলগুলা একটা ব্রাশ যখন থাকে তার বেসিক্যালি আমরা যদি বলি 2টা ভাগে ভাগ করি। একটা হচ্ছে হ্যান্ডেল পার্ট আর একটা হচ্ছে ব্রিসেল পার্ট। ব্রিসেল মানে হচ্ছে কি যে অংশটা দিয়ে হচ্ছে আমরা ব্রাশটা করি। হ্যাঁ, সো সেই অংশটা অনেক বেশি নরম হতে হয়, ছোট হতে হয়। তো সেক্ষেত্রে আমরা যদি সিলিকনের কোনো আপনার ব্রাশ ইউজ করি সেই ব্রাশের ব্রিসেলটা অনেক বেশি নরম হয়, যেটা শিশুর জন্য তার মাড়িতে কোনো আঘাত করবে না। এবং যদি আমরা পেস্ট ইউজ করি সেই পেস্টের ক্ষেত্রে প্রথমে বললাম যে ফ্লোরাইডযুক্ত কোনো পেস্ট ইউজ করা যাবে না, এবং শিশুদের জন্য আলাদা কিছু বিশেষায়িত বিভিন্ন ব্র্যান্ডের পেস্ট রয়েছে, সো সেগুলো আমরা ইউজ করতে পারি। আচ্ছা, আপনি বললেন যে দুধ দাঁতের যত্নটা জরুরি, কেন জরুরি? জরুরি অ্যাকচুয়ালি 2টা কারণে। একটা হচ্ছে কি একটা শিশু যখন বড় হয় তার কিন্তু ফোনেশন একটা বিষয় থাকে, তার সে কথা বলতে শিখে তখন, তারপর হচ্ছে তার খাবার তৈরি খাদ্যাভ্যাস তৈরি হয়, এবং তার যদি নিউট্রিশন পাওয়া, আমরা যদি ভাগ করে বলি যে প্রথম হচ্ছে সে কথা বলতে শিখে, সো তার যদি অ্যাকচুয়ালি দাঁতটা যদি ক্ষয় হয়ে যায় তার কিন্তু উচ্চারণগত সমস্যাগুলো দেখা দেয় এক। তারপর যদি আমরা বলি যে 2 নাম্বার যে বিষয় যে সে যে খাওয়া দাওয়া করবে, যেমন দেখা যায় কি যে আমরা দেখি যে একটা বাচ্চা 1 বছর পরে বা 6 মাস পরে আমরা হচ্ছে তাকে খিচুড়ি খেতে দিচ্ছি, বিভিন্ন রকমের খাওয়া খেতে দিচ্ছি। সো এই খাবারগুলোর ক্ষেত্রে কিন্তু অনেক সময় ঝামেলা করতে পারে। সে হচ্ছে কি যে যদি তার দাঁতে ব্যথা থাকে সে কিন্তু খাওয়ার তখন রিফিউজ করে। আমরা অনেক সময় দেখি যে বাচ্চার দাঁতের ব্যথা, বাবা মা হচ্ছে কি অ্যাকচুয়ালি সে তো বলতে পারছে না যে তার দাঁতের ব্যথা হচ্ছে, সো বাবা মা চিন্তা করছে যে বাচ্চা কিন্তু 2-3 দিন ধরে খাচ্ছে না, তার কিন্তু স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে। হ্যাঁ, এবং সেকেন্ড যে বিষয়টা এটা হচ্ছে একটা ফেজের ক্ষেত্রে। সেকেন্ড ফেজ হচ্ছে কি তার কিন্তু অ্যাকচুয়ালি সাকসেসের টিথ মানে হচ্ছে স্থায়ী দাঁত তৈরি হবে। স্থায়ী দাঁতগুলো কিন্তু কিভাবে আসে, আমার যে অস্থায়ী দাঁত রয়েছে বা যেটাকে আমরা দুধ দাঁত বলছি তার নিচেই কিন্তু স্থায়ী দাঁতগুলো আস্তে আস্তে তৈরি হয়ে সে অস্থায়ী দাঁতকে রিপ্লেস করে।
সো আমি যদি শিশুর স্থায়ী দাঁত অস্থায়ী দাঁতটা যদি না রাখি, তাহলে কিন্তু ওই স্থায়ী দাঁতটা যে আসার যে গাইড, এই গাইডটা সে পায় না, সে পথটা সে খুঁজে পায় না। সো আমি যখন দেখি কি যে খুব তাড়াতাড়ি করে হচ্ছে কি শিশুর এই অস্থায়ী দাঁত পড়ে যাচ্ছে বা ফেলে দিতে হচ্ছে কোনো কারণে, তখন কিন্তু অ্যাকচুয়ালি যখন স্থায়ী দাঁত আসে সেটা অনেক সময় আঁকাবাঁকা হতে পারে। আচ্ছা আচ্ছা, আঁকাবাঁকা দাঁতেরও একটা কারণ হতে পারে। হ্যাঁ, একটা কারণ, একটা অনেক বড় কারণ, বড় কারণ। এবং আঁকাবাঁকা দাঁত তো অনেক ভোগান্তিরও কারণ হয়ে যায় পরবর্তীতে। আঁকাবাঁকা দাঁতের আবার অন্য ফেজ, সেটা হচ্ছে অনেক ভোগান্তি করবে, তার ক্যারিজ প্রবলেমটা অনেক অনেক বেশি থাকে, তার হচ্ছে গিয়ে ক্ষয় অনেক বেশি হয়, আবার সৌন্দর্যের সঙ্গেও একটা সম্পর্ক। সৌন্দর্য তো অবশ্যই অবশ্যই। আপনি শিশুর দাঁতের ক্ষয় নিয়ে কথা বললেন, আমরা প্রায় শুনি যে চকলেট খেলে বা মিষ্টি জাতীয় খাবার খেলে দাঁতের ক্ষয় হয়, আসলে কি তাই? এটা হচ্ছে কি শুধুমাত্র চকলেট না, মিষ্টি জাতীয় না, যে কোনো ধরনের কার্বোহাইড্রেট হচ্ছে কি দাঁতের জন্য অ্যাকচুয়ালি ক্ষতিকর। দাঁতের যে ক্ষয়রোগ হয়, এই ক্ষয়রোগটাকে যদি আমরা কতগুলো ফেজ দিয়ে ভাগ করি, যে কি কি জিনিস করলে হচ্ছে কি দাঁতের ক্ষয়রোগ হতে পারে, তার মধ্যে একটা অনেক বড় কারণ হচ্ছে কি যদি আমরা কার্বোহাইড্রেট অর্থাৎ মিষ্টি জাতীয় জিনিসপত্র, চকলেট, দেন হচ্ছে কি যদি আমরা চিনি, দেন হচ্ছে কি যে আপনার ভাত, আমরা যে ভাত খাই, রুটি, এই জিনিসগুলো যদি লেগে থাকে অনেকক্ষণ পর্যন্ত, তখন হচ্ছে কি যে ব্যাকটেরিয়া সেখানে গিয়ে বাসা বাঁধতে পারে, সেই তখন হচ্ছে দাঁতটা ক্ষয় করে। সো যে কারণে হচ্ছে মিষ্টি জাতীয় জিনিস বা চকলেট জাতীয় জিনিস শিশুরা অনেক বেশি পছন্দ করে। কিন্তু এই ক্ষেত্রে একটা বিষয় হচ্ছে কি যে যদি শিশুদেরকে দিতেই হয় নিতান্তই, সেক্ষেত্রে সঙ্গে সঙ্গে যেন তার মুখটা হচ্ছে গিয়ে কুলি করানো বা হচ্ছে তার মুখটা মুছে দেওয়া, এই বিষয়গুলো যেন আমরা সবসময় লক্ষ্য রাখি। দাঁতের ক্ষয় তো শিশুদের বেশিরভাগ শিশুই ভোগে, এর কোন লক্ষণগুলো দেখলে আসলে চিকিৎসকের কাছে যাবে বাবা মা? হ্যাঁ, এটা হচ্ছে কি সবসময় কিন্তু দাঁতের ক্ষয়ের জন্য ক্যারিজ যে আমরা বলি, সে ক্ষয়রোগ কিন্তু সবসময় কিন্তু শিশুদের ক্ষেত্রে কিংবা বড়দের ক্ষেত্রে সবসময় কিন্তু আমরা দেখি কি যে ক্যারিজ খুব কালো রঙের হয়, সবসময় কিন্তু কালো রঙের হয় না। অনেক সময় দেখা যায় কি যে দাঁতের উপরে প্রচন্ড সাদাটে, মানে ফ্রস্ট হোয়াইট যদি বলি আমরা, যে দাঁতের যে সাদা অংশ এনামেল, তার উপরে আরো একটু বেশি সাদা অথবা একটু কম সাদা মনে হয় অনেক সময়। এবং দেখা যায় কি যে সেখানে আমরা যদি নখ দিয়ে চাপ দেই, বাবা মা যদি একটু চাপ দিয়ে দেখে যে সেটা ভেঙে যাচ্ছে, সে তখনই তার বাচ্চাকে নিয়ে ডাক্তারের কাছে আসবে। আচ্ছা, এবং শিশুদের দাঁতের চিকিৎসা কি বড়দের মতোই করতে হবে? শিশুদের দাঁতের সব চিকিৎসা আসলে বড়দের মতো না, কারণ একটা অ্যাকচুয়ালি সত্যি কথা হচ্ছে কি যে একটা বড় মানুষ সেও কিন্তু দাঁতের ট্রিটমেন্ট করতে ভয় পায়। সাপোজ আপনাকে আমি যদি বলি যে না, আপনাকে আমি হচ্ছে একটা ফিলিং করব, তখন কিন্তু আপনি নিজেও চিন্তা করবেন যে হ্যাঁ আমার মুখের মধ্যে হচ্ছে একটা মেশিন দিয়ে তারপর সে কাজ করবে। সো শিশুদের ক্ষেত্রেও সেম, তবে আজকাল হচ্ছে এই জিনিসটা খুবই সহজ হয়ে গেছে। আপনার কনসাস সিডেশনের মাধ্যমে হচ্ছে শিশুদেরকে খুব সহজেই এখন দাঁতের ট্রিটমেন্ট দেওয়া যায়, এবং সেই ট্রিটমেন্টটা হচ্ছে কি যে বড়দের ক্ষেত্রে আমরা যেই ধরনের ভাগ করি সেই ভাগের মধ্যে শুধুমাত্র ফিলিং ভাগটাই রয়েছে, এবং শিশুদের ক্ষেত্রে আমরা হচ্ছে প্রিভেন্টিভ, ইন্টারসেপটিভ এ ধরনের ভাগ করে হচ্ছে কি যে আপনার ট্রিটমেন্ট করতে পারি। শিশুদের দুধ দাঁত পড়ে যাওয়ার পর অনেক সময় স্থায়ী দাঁত ওঠে না, দেরি হয়, এটা আসলে কি সমস্যা? এই জিনিসটা না অ্যাকচুয়ালি বাবা মায়েরা খুব বেশি কনসার্ন হয়ে যায় যে হ্যাঁ আমার বাচ্চার তো হচ্ছে যে অলরেডি 6 বছর বয়সে হচ্ছে প্রথম দাঁতটা পড়লো উপরের, পড়ার পরে হচ্ছে কি এখন 7.5 বছর বয়স হয়ে গেছে, এখনো পর্যন্ত তার হচ্ছে দাঁতটা আসতেছে না। এই ধরনের পেশেন্ট আমরা প্রায় সময় পাই। তো সেক্ষেত্রে আমরা সবসময় বলি যে আপনি দেখবেন যে আমরা যখন বাচ্চা যখন খুব ছোট থাকে আমরা তাকে কিন্তু টিটার দেই, যে সে নিজে নিজে কামড় দিতে দিতে এক সময় তার দাঁতটা উঠে। হ্যাঁ, সেক্ষেত্রে এই ক্ষেত্রেও আমি সবসময় বলি যে যদি তাকে হচ্ছে কি যে ওই জায়গাতে শক্ত কিছু কামড়ানো কিংবা হচ্ছে কি যেমন গাজর হতে পারে, শশা হতে পারে, হ্যাঁ, তা একটা। আর সেকেন্ড বিষয় হচ্ছে যদি আমরা দেখি যে সেই জায়গাতে যে জায়গাতে হচ্ছে দাঁতটা আসছে না স্থায়ী দাঁতটা, কিন্তু অস্থায়ী দাঁত পড়ে গেছে, সেক্ষেত্রে যদি দেখা যায় কি যে সহজে একটু ওয়েট করলে যদি না আসে, সেক্ষেত্রে আমরা যে বললাম যে একটু কামড় দেয়া, সেখানে একটু খাওয়া দাওয়া করা, হ্যাঁ, বা শশা কার্য, আমি সবসময় পেশেন্টকে বলি যে একটু শশা দিয়ে একটু কামড় দেওয়ার জন্য। অ্যাকচুয়ালি দুইটা লাভ হয়, এক হচ্ছে কি আপনার এই যে গাজরের মধ্যে হচ্ছে কি যে খুব
ভিটামিন এ পাওয়া যায়, সো এটা শিশু শরীরের জন্য দরকার হয়। আবার শিশু গাজরটাও খেতে চায়, জি হ্যাঁ, আবার তার দাঁতটাও চলে আসে। আবার যদি দেখি যে না এখানে কোনো একটা যদি জিঞ্জিবাল যদি খুব বেশি মোটা হয়ে থাকে, মানে হচ্ছে মাড়ি যদি অনেক মোটা হয়ে থাকে, সেক্ষেত্রে অনেক সময় মাড়ি কেটে দিলে দাঁতটা সহজে বের হয়ে যায়। আচ্ছা, তার মানে দাঁত যদি পড়ে যায় দুধ দাঁত, তারপরে দীর্ঘদিন না উঠলে চিকিৎসকের পরামর্শ নেয় অবশ্যই ভালো। অবশ্যই যদি দুধ দাঁত পড়ে যাওয়ার পর যদি দেখি যে আমি 6 মাস পর্যন্ত যদি দাঁতটা না ওঠে, তাহলে আমি অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হওয়া দরকার। আচ্ছা, তো শিশুর দুধ দাঁতের যত্ন নেওয়াও জরুরি শিশুর সুস্থ বিকাশের জন্য। আসলে দাঁতের আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। বিজনেস চ্যানেলকে অনেক ধন্যবাদ, এবং সেই সাথে আপনাকেও ধন্যবাদ, সেই সাথে দর্শকদেরকে অনেক শুভেচ্ছা। এই ছিল জেএমআই গ্রুপ প্রেজেন্স টিভিএস। ভালো থাকুন, আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।